আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও স্বাগত। এইখানে দেখুন মাছ কুটে ধুয়ে রেডি করে নিচ্ছি। এগুলো আমি মূলা, ফুলকপিও রেডি করে নিচ্ছি। সব কিছু রেডি করে নিচ্ছি। আজকে আমার বুবু সুন্দর করে চুলা বানিয়ে দিছে। এই চুলাত আজকে আমি নতুন নতুন রান্না করব। আপনারা স্কিপ না করে দেখবেন আর আমার বুবুর জন্য দোয়া করবেন। দেখুন মাশাল্লাহ সুন্দর করে একটা আমার সিমেন্ট দিয়ে চুলা বানিয়ে দিচ্ছে। আজকে আমি এই চুলাত রান্না করব। সুন্দর করে একটা কড়াই দিয়ে আমি মূলা আর আলু, মূলা আর কপি ভাপ দিয়ে নিচ্ছি। দেখুন দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। আমার বুবুর জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে। পেঁয়াজ, মরিচ কুচি, ধনিয়া কুচিও রেডি করে নিলাম। এবার মূলা, ফুলকপি ভাপ দিয়ে নিচ্ছি। দেখুন মনে রাখবেন এই পৃথিবীতে আপন বলতে কেউ তেমন নেই। সবাই সবার সুবিধার জন্যেই ভাবে। যখন আপনার গাড়ি অথবা ক্ষমতা থাকবে দেখবেন আপনার পাশে সবাই আছে। যখন আপনার সময়টা খারাপের দিকে যাচ্ছে তখন কেউ আপনাদের দিকে তাকাবেও না। সেই জন্য পুরনো আগের দিনের মানুষগুলো বলতো, আপনের চাই পর ভালো, পরের চাই ভালো গভীর নিরিবিলি জঙ্গল। সেই জন্য নিজের দিকে খেয়াল রাখবেন, ভালোভাবে নিজের ক্ষমতায় দাঁড়ানোর চেষ্টা করবেন আর ব্যবহার ভালো করে দুনিয়াতে চলাফেরা করবেন। এই কঠিন দুনিয়া পৃথিবীটা অনেক কঠিন, অনেক সমস্যা, পরিস্থিতিটা অনেক কঠিন হতে চলেছে। বন্ধুরা আমার কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। সুস্থও থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। অলরেডি যে সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরের থেকে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভাই ও বোনেদের বলছি প্লিজ স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে পাশে থাকবে। সুন্দর করে মাছটা আমি সোমবার দিয়ে জাল দিয়ে নিচ্ছি। দেখুন আজকের রান্নাটা অনেক সুন্দর হবে, যেহেতু আমি চুলায় রান্না করেছি। ভালোভাবে মাছটা আমি এবার কষিয়েও নিব। সুন্দর করে কষিয়ে নিয়ে মাছটা আমি জাল দিয়ে নিব। সব কিছু আমি দিয়ে নিচ্ছি, দেখতেই পেয়েছেন। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি ভালোভাবে মাছটা কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি মাছ ভালোভাবে জাল দিয়ে নিব। ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এবার আমি জাল দিয়ে নিব। টেস্টির জন্য ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে কুচি কুচি করে। প্রায় মাছটা আমার হয়ে গেল, এবার আমি নামিয়ে নিব। এবার আমি শিলপাটায় কাঁচা জিরা, রসুন, পেঁয়াজ বেটে নিচ্ছি। যেহেতু শিলপাটায় বেটে নিয়ে সবজিটা বানালে অনেক দুগুণ টেস্টিটা বেশি হয়, সেই জন্য আমি শিলপাটায় বেটে নিচ্ছি। দেখুন
রেসিপিটার জন্য। আমার বাটা অলরেডি হয়ে গেল দেখুন। এবার আমি সবজিটা বসিয়ে দিব। আবারও কড়াই দিয়ে এবার আমি সবজিটা সম্বার দিয়ে নেব। কীভাবে সম্বার দিয়ে নিয়ে স্কিপ না করে দেখুন। কড়াই গরমের পর সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি শিলপাটা বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখুন। এবার আমি কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে এবার কষিয়ে নিচ্ছি দেখুন। এবার আমি ফুলকপি মূলা দিয়ে কষিয়ে নিচ্ছি। অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন। টেস্টিটা অনেক বেশি হবে, যেহেতু চুলায় রান্না করলে টেস্টিটা ভালো হয়। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব দেখুন। অনেকটা কালার চেঞ্জ হয়েছে, সুন্দর একটা গ্রেনও বের হয়েছে। এইবার আমি ঝোলের পানি দিয়ে দিব দেখুন। সুন্দর করে আমি সবজিটা কষিয়ে নিলাম। ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এবার জাল দিয়ে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি দেখুন। সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি দেখুন। সুন্দর একটা কালারেও এসেছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও মজাই হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এবার খানিক জাল দিয়ে নিব। অল্প টাইম জাল দিয়ে নিলাম। এবার আমার হয়ে গেল। আল্লাহ হাফেজ।